এই হচ্ছে প্রিন্সেপ ঘাট সৌধ। দেখুন বন্ধুরা, এটা আমাদের কলকাতার দমদম থেকে চক্র রেল করে আসা যায়। প্রিন্সেপ ঘাটে স্টেশনে আসলে চক্র রেল করে প্রিন্সেপ ঘাটে আসলেই দেখতে পাবেন হুগলি ব্রিজের নিচে প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ। বহুত বছর পুরনো এই সৌধ। এখানে আপনারা দর্শনীয় জায়গা, এটা আপনারা দেখে নিতেই পারেন। প্রিন্সেপ ঘাট সৌধ আজও বহু বছর ধরে এই স্মৃতিসৌধ বিরাজমান, আপনারা দেখে নিতে পারেন। প্রিন্সেপ ঘাট সৌধ, এটা এর প্রবেশদ্বার। প্রিন্সেপ ঘাট সৌধটা আপনারা দেখে নিতেই পারেন। এটা প্রবেশদ্বার, এখান থেকে আমরা প্রবেশ করেই স্মৃতিসৌধটা দেখে নিতে পারেন। প্রিন্সেপ ঘাট সৌধ খুব সুন্দর দর্শনীয় স্থান বন্ধুরা, আপনারা দেখুন কি সুন্দর। ওদিকে গঙ্গার তীর, গঙ্গা নদী, তারপরে গঙ্গার তীরে হুগলি সেতু আছে, তারপরে স্মৃতিসৌধ। অপূর্ব সুন্দর এই দৃশ্য, কখনো ভোলা যায় না। স্মৃতিসৌধ, প্রিন্সেপ ঘাটের স্মৃতিসৌধ দেখে নিন। বহু বছর ধরে এটা কলকাতার বুকে স্মৃতি বহন করে চলেছে বন্ধুরা। এদিকে ওপরে হুগলি ব্রিজ, তার নিচে স্মৃতিসৌধ, এটা আপনারা দেখে নিতেই পারেন। দর্শনীয় জায়গা, অপূর্ব সুন্দর। ভিতরে ঠিক পড়ন্ত সন্ধ্যাবেলায় এসে আমরা হাজির হয়েছি। চারিদিকে একটা মনোরম পরিবেশ তৈরি করা আছে, মনোরম পরিবেশ তৈরি করা আছে চারিদিকে। এদিকে মাঝখানে একটা ঘাস দিয়ে হাতির মূর্তি করা আছে। এখানে একটা হাতি এবং তার বাচ্চা, সুন্দর একটা মূর্তি করা আছে বন্ধুরা দেখুন। আর এখানে আছে এই প্রিন্সেপ ঘাট সৌধ, প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ দেখুন। উপরে গঙ্গা নদীর উপরে হুগলি ব্রিজ, তারপরে একটা চারিদিকে গাছের পরিবেশ, সুন্দর করে এই প্রিন্সেপ ঘাট স্মৃতিসৌধ করা আছে।